প্রতিদিন একঘেয়ে নাস্তা বাচ্চাদেরকে না দিয়ে নতুন নতুন নাস্তা তৈরি করে দিন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুবই মজাদার এবং সহজ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো প্যানকেক। প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে যা যা লাগছে সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 2টি ডিম, হাফ কাপ লিকুইড দুধ, 1/4 কাপ তেল, 1/4 চা চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি ডিম, আর সেই সাথে নিয়ে নিচ্ছি চিনি। আমি সম্পূর্ণটাই একসাথে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চিনিটাও গলে যায়, ডিম আর কুসুম খুব ভালোভাবে মিশে যায়। অনেকক্ষণ অনবরত নেড়েচেড়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে নিয়ে নিব তেল। আমি সবটুকু নিয়ে নিলাম। এবার তেলটাকেও খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব। আর এই পর্যায়ে এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশাবো। দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা দিয়েছি। এবার এই অর্ধেকটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে আবারও মিশিয়ে নিব। তৈরি করার পদ্ধতি যতটা সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু, খুবই সফট এবং খুবই মজাদার। অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো না হলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাদেরকে খুবই উৎসাহিত করে। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়ার পরে আমি আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর লক্ষ্য রাখতে হবে আমার ডোটা যেন একটু পাতলা টাইপের হয়। যেমন ধরুন আমরা পোয়া পিঠা বানানোর সময় যেরকম ডো করি, কিংবা চিতই পিঠা বানানোর সময় যেরকম আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই, ঠিক ওই রকমটা। যদি একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্যানকেকটা পারফেক্টলি হবে না। এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। তবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব ঠিক কীরকম টাইপের হতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। এবার আমি বাকি অর্ধেকটা দুধও এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আগে দিয়েছিলাম অর্ধেকটা, কারণ যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাই আমি সম্পূর্ণ দুধটা আগে ঢেলে দিইনি। এই কাজটা কিন্তু আপনারাও করতে পারেন। যদি খুব বেশি পাতলা হয়ে যেত তাহলে কিন্তু আমি বাকি দুধটা অ্যাড করতাম না। দেখুন খুব ভালোভাবে এগুলো যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স আর তার সাথে নিচ্ছি বেকিং পাউডার। এবার এইগুলো দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। এবার চলে যাব প্যানকেক তৈরি করার জন্য। চলুন তাহলে প্রসেসটি দেখে নেই। চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। একটা টিস্যুর সাহায্যে প্যানটা পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই টিস্যুতে সামান্য তেল মাখিয়ে নেবেন, তবে তেলটা যেন প্যানে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার আমি আমার প্রয়োজন মতো এখানে মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। ঢাকা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। প্রথম প্যানকেকটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, কীরকম হলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব সামনে থেকে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আবার আমি আরও একটি দিয়ে দিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি এভাবে কয়েকটি কেক কিন্তু এক সাইডে ভেজে তৈরি করে নিব, আবার কয়েকটি কেক 2 পাশে ভেজে তৈরি করব। আমি 2টি পদ্ধতিই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে যেটা বেস্ট মনে হবে আপনারা সেটাই তৈরি করবেন। তবে আমার কাছে কিন্তু এক সাইডে যেরকম তৈরি করে নিই সেটাই আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2টাই দেখিয়ে দিলাম। দেখতেই পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।